হ্যালো স্টুডেন্টস, আমি প্রিভিয়াস ভিডিওতে সেটের প্রকাশ পদ্ধতি আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায়, তালিকা ভিত্তিক পদ্ধতি বা টেবিউলার মেথড, আরেকটা হলো প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। দুইটা পদ্ধতিতে সেটকে প্রকাশ করা যায়, সেটা আমরা ওই ভিডিওতে দেখেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, আজকে আমি একটা পদ্ধতি থেকে কিভাবে অন্য আরেকটা পদ্ধতিতে কনভার্ট করতে হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো আমি এখানে একটা কোশ্চেন নিয়েছি। হ্যাঁ, এখানে দেওয়া দুইটা সেট দেওয়া আছে, দুইটা সেটই এখানে ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথডে দেওয়া আছে। ঠিক আছে, প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথডে এটা দেওয়া আছে। হুম, এখানে এটাতে আমাকে নিতে হবে তালিকা পদ্ধতিতে বা টেবিউলার মেথডেরটাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেখো নাম্বার ওয়ানটা যে আছে, 1 নম্বরটা দেওয়া আছে এখানে। 1 নম্বরে হলো এ ইকুয়াল টু দেওয়া আছে এখানে, এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 36, এক্স বিলংস টু এন, এটা দেওয়া আছে। এটা প্রপার্টি মেথডে আছে। ঠিক আছে, প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতিতে এটা আছে। এটাকে আমাকে প্রকাশ করতে হবে কি পদ্ধতিতে? তালিকা পদ্ধতি বা টেবিউলার মেথডে বা রোস্টার মেথডে নিতে হবে এটাকে। ঠিক আছে, রোস্টার মেথডে এটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখানটাতে লক্ষ্য করো, এক্স স্কোয়ার, এখানে এই যে সেটটা, এটাকে যদি আমি ভাষার মাধ্যমে এটাকে প্রকাশ করতে চাই বা ভাষার মাধ্যমে এটাকে বুঝতে যাই, তাহলে আমাকে কি বুঝতে হবে? এক্স এক্স সাজ দ্যাট, মানে এক্সটা এরকম ভাবে চলছে যে এক্স সাজ দ্যাট বা এক্সটা এরূপ যে, হ্যাঁ, এক্স স্কোয়ার লেস দেন 36 এবং এক্স বিলংস টু এন, মানে এক্স একটা ন্যাচারাল নাম্বার, আবার এক্স স্কোয়ারটা 36 থেকে ছোট, তাই তো? তাহলে দেখো, ন্যাচারাল নাম্বার তো 1 থেকে স্টার্ট হয়। আমি এখানে দেখছি 1 স্কোয়ার ইকুয়াল টু হলো 1, 2 স্কোয়ার ইকুয়াল টু হলো 4, 3 স্কোয়ার ইকুয়াল টু হলো 9, 4 স্কোয়ার ইকুয়াল টু হলো 16, 5 স্কোয়ার ইকুয়াল টু হবে 25, 6 স্কোয়ার ইকুয়াল টু হবে 36। ঠিক আছে, 7 স্কোয়ার হবে কত? 49। হ্যাঁ, এখানে আমাকে বলেছে এক্স স্কোয়ারটা 36 অপেক্ষা ছোট হতে হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার ইজ লেস দেন 36। ঠিক আছে, এক্স স্কোয়ারের ভ্যালুটা 36 থেকে ছোট হতে হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা, মানে এক্স 36 থেকে ছোট কতটুকু আছে? এই পর্যন্ত। ঠিক আছে, এর নিচের গুলি আর হবে না। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুগুলি এখান থেকে নিতে হবে আমাকে। ঠিক আছে, এর নিচের গুলি আর হবে না, কারণ এখানে 36 এর ইকুয়াল হয়ে গেছে, এরপরে 36 থেকে বড় হয়ে গেছে, তাহলে 25 অবধি হবে এক্স স্কোয়ারটা। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালুটা কত দাঁড়ালো? এক্স হলো 1, 2, 3, 4, 5। তাহলে ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা হলো 1, 2, 3, 4, 5। আমি যদি এগুলিকে ক্রমান্বয়ে কমা দিয়ে দিয়ে লিখে নিই 1, 2, 3, 4, 5, তাহলে এটার তালিকা পদ্ধতি চলে আসলো। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা হলো 1, 2, 3, 4, 5। ঠিক আছে, 5 এর উপরে হবে না, কারণ 6 হলে এটা 36, মানে এটা তো 36 থেকে ছোট হতে হবে। হ্যাঁ, তাহলে এ সেটটার তালিকা পদ্ধতিটা হলো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এ সেটটা দাঁড়াবে 1, 2, 3, 4, 5, বাস। ঠিক আছে, এবার দেখো, এটা গেল নাম্বার 1। এবার দেখো নাম্বার 2টা। ঠিক আছে, 2টা আছে হলো, টুতে হলো বি একটা সেট দেওয়া আছে এখানে, বি ইকুয়াল টু হলো, এখানে কি দেওয়া আছে? হ্যাঁ, এক্স সাজ দ্যাট এক্স হলো ক্যালকুলাস শব্দটির একটি অক্ষর, সি সি ইউ ইউ, শব্দের শব্দটি শব্দটি এটাকে আমি মুছে দিচ্ছি। একটি অক্ষর। ঠিক আছে, এখানে দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স হলো ক্যালকুলাস শব্দটির একটি অক্ষর। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্সটা এরূপ যে, এক্সটা ক্যালকুলাস যে শব্দটা রয়েছে, ক্যালকুলাস যে একটা ওয়ার্ড আছে এখানে, এটার একটা অক্ষর হলো এক্স। ঠিক আছে, আচ্ছা, ক্যালকুলাসের যে ওয়ার্ডগুলি রয়েছে, দেখো ওয়ার্ডগুলির মধ্যে এখানে সি আছে। সি কয়বার আছে এখানে? সি একবারই আছে। এ কয়বার আছে এখানে? এ এ একবারই আছে। ঠিক আছে,
না, সি দুইবার আছে, সি দুইবার আছে, সি দুইবার, এ সি হলো দুইবার, এ আছে একবার, এল আছে দুইবার, এল এল দুইবার আছে। তাহলে আর কি আছে, এ লিখলাম, এল লিখলাম, ইউটা রয়েছে, ইউ দুইবার আছে, ইউ ইউ দুইবার আছে, আর এস আছে, ঠিক আছে, ইউ দুইবার, এস একবার, এই তো। তাহলে ক্যালকুলাস যে শব্দটা তার অক্ষরগুলি হলো এরকম, ঠিক আছে, লেটারগুলি সি দুইটা, এ একটা, এল দুইটা, ইউ দুইটা, এস একটা, ঠিক আছে। তাহলে এটাকে ইয়ার যে মানে তালিকা পদ্ধতিতে লেখার যে সিস্টেমটা বা সেটের যে ডেফিনেশনটা আমরা শিখেছিলাম, সেটের ডেফিনেশনে আমরা জানি পরস্পর ভিন্ন হতে হবে, ঠিক আছে, একই মান দুইবার এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে সি দুইবার আছে, তো সিটা আমি একবার নেব, ঠিক আছে, সি কয়বার নিতে হবে আমাকে, একবার, দুইবার নিতে পারবো না আমি, সি, ঠিক আছে। তারপর সি চলে গেল, তাহলে এ, এ একবার, তারপর এল দুইটার মধ্যে একটা নিতে হবে, এল একবার, তারপরে ইউ দুইটার মধ্যে একটা নিতে হবে, ইউ, আর হলো এস, বাস, ঠিক আছে। তাহলে বি সেটটার তালিকার রূপটা হবে এরকম, বি সেটের তালিকা পদ্ধতিতে রূপটা হবে সি এ এল ইউ এস, বাস এরকম হবে। বা এগুলিকে আমি ইচ্ছা করলে সাজিয়ে নিতে পারি ক্রম অনুসারে, এ সি এস এল ইউ এইভাবে সাজিয়ে নিতে পারি, ঠিক আছে, সিরিয়ালে অ্যালফাবেটের যে ডিকশনারি ওয়াইজ সাজিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে ধর্মভিত্তিক পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে লিখতে হয় সেটা শিখলাম। এখন দেখো, এখন দুইটা সেট নিয়েছি আমি এখানে, এ একটা সেট, বি একটা সেট, দুইটা সেট নিয়েছি, এগুলি তালিকা পদ্ধতিতে আছে, এগুলিকে আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক আছে। এখানে দেওয়া আছে নিচের সেটগুলিকে ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে, এগুলি তালিকা পদ্ধতিতে আছে বা টেবুলার মেথডে আছে, এগুলিকে আমি নেব কিসে, ধর্মভিত্তিক বা প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথডে এটাকে প্রকাশ করব, ঠিক আছে। দেখো নাম্বার ওয়ানটা যে আছে, ওয়ান নাম্বারটা, ওয়ান, ঠিক আছে, ওয়ান হলো এ ইকুয়াল টু 2 4 8 16 ডট 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 চলছে এভাবে করে, হ্যাঁ। এখানটাতে লক্ষ্য করো, এই যে ইয়াটা সিকোয়েন্সটা কিভাবে চলছে লক্ষ্য করো, 2 2, এরপর আছে 4, হ্যাঁ, 2-র সাথে 4টা আমি এভাবে দেখতে পারি, 2-র সাথে 2 ইন্টু করলে 4 হয়, হ্যাঁ, 2-র সাথে 2 প্লাস করলেও 4 হয়, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি সিকোয়েন্সটা কন্টিনিউ বুঝতে পারছি না, কিন্তু এরপরেরটা দেখো আবার 4-এর সাথে 4 প্লাস করলে 8 হয়, আবার 4-এর সাথে 2 ইন্টু করলে 8 হয়, ঠিক আছে। তাহলে এটা মিলছে না, এটার সঙ্গে এটা কিন্তু মিলছে না, সিকোয়েন্সটা মিলছে না এখানে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে চললো, এটা লক্ষ্য করো, 2 মানে পাওয়ারগুলি যদি আমি আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকি 1 থেকে শুরু করে, ঠিক আছে, 2 to the power 1 হলে 2 হয়, 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, 2 কিউব ইকুয়াল টু 8 হয়, ঠিক আছে। তাহলে দেখো পাওয়ারগুলি যদি ইনক্রিজ করতে থাকি, আমি 1 থেকে শুরু করে 2 to the power 1 ইকুয়াল টু 2 হবে, 2 to the power 2 ইকুয়াল টু হবে 4, 2 to the power 3 ইকুয়াল টু হবে 8, 2 to the power 4 ইকুয়াল টু হবে 16, এই সিস্টেমে তাহলে চলছে এটা, ঠিক আছে। তাহলে এটার প্রসেসটা কিভাবে চলবে, এই সিস্টেমে চলছে এটা, ঠিক আছে। এটাকে যদি আমি এইভাবে লিখি, এটাকে লিখবো, তাহলে আমি, এটা হলো এক্স, এক্সটা কিভাবে চলছে, সিস্টেমটা হলো, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 2 to the power n, ঠিক আছে, 2 to the power n, যেখানে যেখানে এনটা হলো এই যে 1 2 3 4 এইভাবে কিন্তু চলছে, এন বিলংস টু এন, বা এন একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, 1 থেকে শুরু করে, তো এন একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এই সিকোয়েন্সটা হবে না, এটা এক্স ইকুয়াল টু 2 to the power n, তাহলে 2 to the n বলতে এন একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তাহলে 2 to the power 1 হতে পারে, 2 to the power 2 হতে পারে, 2 to the power 3 হতে পারে, 2 to the power 4 হতে পারে, এইভাবে বহুদূর পর্যন্ত এটা চলছে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু x সাজ দ্যাট x ইকুয়াল টু 2 to the power n, যেখানে n বিলংস টু n হবে, ঠিক আছে। এই সিকোয়েন্সটা নিয়েই এটা চলছে। তাহলে এই সেটটাকে আমি যদি ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথডে বা সেট বিল্ডার মেথডে প্রকাশ করি, তাহলে এটার আকৃতিটা হবে এই রকমের, ঠিক আছে।
এই সেটটা এরকম হবে, ঠিক আছে। এবার দেখো নাম্বার টু নাম্বারটা দেখো, ঠিক আছে। টু হলো কি দেওয়া আছে এখানে, বি ইকুয়াল টু, বা এখানে ইকুয়াল টু দেওয়া নেই, এটা ব্র্যাকেটের লেখা নেই, এটা একটা ভাষাতে লেখা আছে মাত্র, ভাষার মাধ্যমে, ঠিক আছে। বি হলো, হ্যাঁ, এটা টেবিউলার মেথডেও দেওয়া নেই, এটা একটা ভাষার মাধ্যমে শুধু লেখা আছে, ঠিক আছে। বি হলো এ বি সি ডি ই ও এফ, অক্ষরগুলির সেট, ঠিক আছে। এটা কিন্তু টেবুলার মেথডেও লেখা নেই, এটা টেবুলার মেথডেও লেখা নেই, সেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কোনো মেথডে লেখা নেই, এটা জাস্ট একটা ভাষা, বিবৃতি দেওয়া আছে মাত্র একটা, ঠিক আছে। এই বিবৃতিটাকে আমাকে কি পদ্ধতিতে নিতে হবে, হ্যাঁ, এটা ধর্মভিত্তিক পদ্ধতিতে। যদি আমি এটাকে তালিকা পদ্ধতিতে লিখি তাহলে কিভাবে লিখবো এটাকে, এই তালিকা পদ্ধতিতে লিখলে আমাকে লিখতে হবে বি ইকুয়াল টু, হ্যাঁ, তালিকা পদ্ধতিতে লিখলে এটা লিখবো এ বি সি ডি ই এফ, এটা হলো তালিকা পদ্ধতিটা, ঠিক আছে। বা টেবিউলার মেথডটা হলো এই, এটা, ঠিক আছে। বি সেটের টেবিউলার মেথডে প্রকাশ করলে এরকম হবে। এটাতে যদি আমি এখন ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটা হবে এরকম করে, এক্স সাজ দ্যাট, ঠিক আছে, এক্সটা এই রূপে চলবে, এক্সটা এখানে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে, দেখো এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এগুলো কিন্তু ইংরেজি যে বর্ণমালা বা ইংরেজি যে আলফাবেটগুলি আছে সেখান থেকে প্রথম কয়টা নেওয়া আছে, এখানে প্রথম 6টা, ঠিক আছে, প্রথম 6টা নেওয়া আছে। তাহলে এক্স এক্স হলো কি, ইংরেজি বর্ণমালা প্রথম 6টি, না এখানে 6টি অক্ষর, ঠিক আছে। তাহলে এটা এরকম হবে, বি সেটের ধর্মভিত্তিক পদ্ধতিটা হবে এক্স সাজ দ্যাট, এক্স হলো ইংরেজি বর্ণমালার প্রথম 6টি অক্ষর, ঠিক আছে। তাহলে এটা দেখলে বোঝা যাচ্ছে যে প্রথম 6টা অক্ষর মানে এ বি সি ডি ই এফ হবে, ঠিক আছে। তালিকা পদ্ধতিটা এখানে বলেনি, তারপর আমি লিখে নিয়েছি আর কি। এটা এখানে জাস্ট একটা বিবৃতি দেওয়া ছিল, বিবৃতিটা থেকে আমাকে বলেছে ধর্মভিত্তিক পদ্ধতিতে এটাকে প্রকাশ করার জন্য, ঠিক আছে। আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখলাম, এর আগে আমি তালিকাটা না বললেও লিখে নিয়েছি আর কি, ঠিক আছে, তোমাদের জানার জন্য এটা লিখে নিয়েছি। দেখো আরেকটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেন নাম্বার 3 দেখো, হ্যাঁ, এখানে 3টা সেট নিয়েছি আমি। এ একটা সেট দেওয়া আছে, এ হলো এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল, এক্সটা 81 এর একটা মৌলিক উৎপাদক, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টর। আর বি দেওয়া আছে আরেকটা সেট, এটা হলো এক্স সাজ দ্যাট এক্স হলো 333 সংখ্যাটির একটি অঙ্ক, বা 333 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক হবে এক্স এর ভ্যালুটা। আর এখানে সি একটা সেট নিয়েছি, এটা হলো এক্স সাজ দ্যাট এক্স হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0, এই যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এটার একটা বীজ বা রুট, ঠিক আছে। তাহলে এখানে এ বি সি যে 3টা সেট দেওয়া আছে, 3টা সেটের মধ্যে রিলেশন বের করতে হবে, সম্পর্ক, এ বি সি সেট 3টির মধ্যে সম্পর্ক তৈরি করবো আমরা, ঠিক আছে। দেখো প্রথম যে সেটটা, এ সেটটা দেখো একটু, এ হলো, এটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, এক্স সাজ দ্যাট এক্স হলো 81 এর একটা মৌলিক উৎপাদক, ঠিক আছে। 81 এর মৌলিক উৎপাদক 81কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, 81কে 327, আবার 9, আবার 3 81 এর মৌলিক উৎপাদক শুধু 3 তো আছে, 3, ঠিক আছে, প্রত্যেকটা উৎপাদকই তো 3, ঠিক আছে। এর মধ্যে মৌলিক উৎপাদক বললে তো আমি 3টাই নেব শুধু, ঠিক আছে। তাহলে এ সেটটার মধ্যে কি আসবে এখানে, হ্যাঁ, 3, ঠিক আছে। এই সেটটা হবে 81 এর একটা মৌলিক উৎপাদক, তো মানে 3 হবে শুধু, ঠিক আছে। 81 এর যে বাকি উৎপাদকগুলি হবে 3 3 যা 9 হতে পারে, 27 হতে পারে, 81 হতে পারে, 1 হতে পারে, এগুলি কিন্তু সবাই মৌলিক উৎপাদক না, এরা সবাই প্রাইম ফ্যাক্টর, কিন্তু শুধু 3 হবে এখানে, ঠিক আছে। তাহলে এ 3, ঠিক আছে। এ সেটটা হলো, এ সেটটাকে যদি আমি টেবিউলার মেথডে লিখি, এ ইকুয়াল টু হবে 3, এটা একটা ইউনিট সেট হয়ে গেল, ঠিক আছে, একটা পদ মাত্র রয়েছে এখানে। এবার বি সেটটা লিখি, দেখো বি ইকুয়াল টু কি হবে,
বিটা দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স হলো 333 সংখ্যাটির একটি অঙ্ক। 333 তে তিনটা অঙ্ক রয়েছে, 333 ইউনিট ডিজিটে আছে, ওয়ান্স ডিজিট বা ইউনিট ডিজিটে আছে 3, তারপর টেন্স ডিজিটে আছে 3, আবার 100 ডিজিটেও আছে 3, ঠিক আছে। তাহলে এখানে বি সেটের যেহেতু এই তিনটা থেকে যে কোনো একটা অঙ্ক হবে এক্স, তাহলে বি সেটটা হবে 3 3 3। কিন্তু সেটের নিয়ম অনুসারে একটা অঙ্ক তো রিপিট হতে পারে না, ঠিক আছে। সেটে মাত্র একবারই লিখতে হয়, 3 4 বার থাকলেও এটা শুধু একবারই লিখতে হয়। তাহলে বিটা শুধু 3 লিখবো এখানে, ঠিক আছে, বি 3। তাহলে এবার দেখো সি, সি সেটটা লক্ষ্য করো। সিটা হলো, হ্যাঁ, সিটা হলো এক্স সাজ দ্যাট এক্স হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0 এর একটি বীজ। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0 এর একটি বীজ বা রুট, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে আগে ফ্যাক্টরাইজ করছি। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0, এটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, হ্যাঁ, এটা দাঁড়াবে এক্স মাইনাস 3 হবে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 0। এটা ফর্মুলাতে চলে আসে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তৈরি করা যায়। এটা 2 ইন্টু 3 ইন্টু এক্স, আর এটা হবে 3 স্কোয়ার, ঠিক আছে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি আমি, হ্যাঁ, 3 3। এক্স এর দুইটা ভ্যালু এখান থেকে পাচ্ছি আমি কত, 3 3। কারণ এক্স মাইনাস 3টাই দুইবার হবে। এক্স মাইনাস 3 যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু 3 হবে, আবার এক্স মাইনাস 3 যদি 0 হয় আবার একটা এক্স ইকুয়াল টু 3 হবে। তাহলে এখান থেকে সি এর যে এটা পেলাম 3 3, ঠিক আছে। এখানেও তো এটা দুইবার 3, একই সংখ্যা দুইবার হবে না, তাহলে এটাতেও কত হবে, এটা শুধু 3 হবে। সি সেটটার টেবিউলার মেথডটা হবে 3, বি সেটেরও টেবিউলার মেথড হবে এটা, এ সেটেরও টেবিউলার মেথড হবে এটা। লক্ষ্য করলে দেখা যাচ্ছে তিনটাই ইকুয়াল, ঠিক আছে। তিনটার টেবিউলার মেথডটা একই রকমের, মানে তিনটা একই সেট, শুধু তিনটার বিবৃতি 3 রকমের ছিল, তিনটার ভাষাটা 3 রকমের ছিল, মূলত তিনটাই একই সেট, ঠিক আছে, একই রকমের সেট, ঠিক আছে, ইকুয়াল সেট। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ঠিক আছে। এ বি সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো বলেছে, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে, এটাই হবে আমাদের নির্ণয় সম্পর্ক, ঠিক আছে। এ বি সি সেট তিনটির মধ্যে নির্ণয় সম্পর্ক হবে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, বাস। দেখো, আরেকটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেন নাম্বার 4। এটাতে দেখো এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি, আরেকটা দেওয়া আছে সি সাবসেট অফ এ। এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি এবং সি সাবসেট অফ এ যদি হয় তবে আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, মানে এ বি সি তিনটা সেট ইকুয়াল প্রুভ করতে হবে আমাকে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখো প্রথম লিখছি, এ সাবসেট অফ বি দেওয়া আছে এটা প্রশ্নে, আবার বি সাবসেট অফ সি দেওয়া আছে, ঠিক আছে। এরকম যদি হয় এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ কি দেওয়া আছে, সি, হ্যাঁ, তাহলে এ সাবসেট অফ সি হবে, ঠিক আছে। এ এখানে লক্ষ্য করো, এ বি এর সাবসেট আবার বি সি এর সাবসেট, তাহলে এটা সি এর সাবসেট হবে, ঠিক আছে। এ যদি বি এর সাবসেট হয়, বি যদি সি এর সাবসেট হয়, তাহলে এটা সি এর সাবসেট হবেই হবে, ঠিক আছে। কারণ আমি এখানে দেখাচ্ছি, দেখো, মনে করো এ একটা সেট নিলাম আমি, এটাতে আছে এ বি, ঠিক আছে, বি একটা সেট নিলাম, বিটাতে আছে মনে করো এ বি সি, ঠিক আছে, সি একটা সেট নিলাম, এটাতে আছে মনে করো এ বি সি ডি, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তাহলে দেখো এটা বি এর সাবসেট, কারণ এর পদগুলি বি এর মধ্যে রয়েছে, ঠিক আছে, এ তাহলে বি এর সাবসেট, আবার বি এর পদগুলি সি এর মধ্যে রয়েছে, তাহলে বিটা সি এর সাবসেট, হ্যাঁ, হবে তো। এ যদি বি এর সাবসেট হয় তাহলে, আবার বি যদি সি এর সাবসেট হয় তাহলে এটা অবশ্যই সি এর সাবসেট হবে, কারণ এর পদগুলি বি এর মধ্যে রয়েছে, তো বি যদি আবার সি এর সাবসেট হয় তাহলে বি এর সঙ্গে তো এর পদগুলিও সি এর মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এ বি এর সাবসেট হলে এবং বি সি এর সাবসেট হলে তাহলে এ অবশ্যই সি এর সাবসেট হবে। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা, দেয়ারফর কি লিখতে পারবো, এ সাবসেট অফ সি হবে, ঠিক আছে। এ বি এর সাবসেট এবং বি সি এর সাবসেট হলে এ অবশ্যই সি এর সাবসেট হবে, ঠিক আছে, এ অবশ্যই কি হবে, সি এর সাবসেট হবে। আচ্ছা, এখন প্রশ্নে দেওয়া আছে আরেকটা, দেখো, সি সাবসেট অফ এ দেওয়া আছে প্রশ্নে, প্রশ্নে দেওয়া আছে কি, এটা প্রদত্ত
প্রদত্ত হলো সি সাবসেট অফ এ দেওয়া আছে। আচ্ছা, এবার এই দুইটা রিলেশন থেকে আমি কি লিখতে পারি দেখো, এ সাবসেট অফ সি, আরেকটা হলো সি সাবসেট অফ এ। এ সি এর সাবসেট, আবার সি এ এর সাবসেট, সি এর সাবসেট আবার এ সি এর সাবসেট, এরকম যদি হয়, মানে একে অপরের সাবসেট যদি হয়, তাহলে অবশ্যই এরা ইকুয়াল সেট হবে। ঠিক আছে, এ যদি সি এর সাবসেট হয়, আবার সি যদি এ এর সাবসেট হয়, সি এর সাবসেট মানে কি, সি এর পদ সবগুলি পদ এর মধ্যে রয়েছে, আবার এ সি এর সাবসেট মানে কি, এর সবগুলি পদ সি এর মধ্যে রয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, এ এবং সি দুইটা ইকুয়াল সেট। ঠিক আছে, তাহলে এ এবং সি হবে ইকুয়াল, এ ইকুয়াল টু সি হবে। তাহলে এটা একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এ এবং সি এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। আচ্ছা, এটা থেকে একটা সম্পর্ক পেলাম। আরেকটা দেওয়া আছে দেখো এখানে, এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি, বি সাবসেট অফ সি, হ্যাঁ একটা দেওয়া আছে। আবার দেখো, হ্যাঁ এখানে দেওয়া আছে বি সাবসেট অফ, প্রশ্নে দেওয়া আছে এটা বি সাবসেট অফ সি, আরেকটা হলো সি সাবসেট অফ এ। এটা এই দুইটাও প্রশ্নে দেওয়া আছে। বি সাবসেট অফ সি মানে বি সি এর সাবসেট, আবার সি এ এর সাবসেট। ঠিক আছে, এটাও প্রশ্নে দেওয়া আছে সি এ এর সাবসেট। তাইলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, হ্যাঁ বি সি এর সাবসেট, আবার সিটা এ এর সাবসেট। এই দুইটা থেকে আমরা তাহলে লিখতে পারি বি সাবসেট অফ সি এ হবে, বি সি এর সাবসেট, আবার সিটা এ এর সাবসেট, তাহলে বিটা এ এর সাবসেট হবে। ঠিক আছে, বি তাহলে এ এর সাবসেট। আবার এখানে দেওয়া আছে, প্রথম যে দেওয়া ছিল এ সাবসেট অফ বি। ঠিক আছে, এটা তো এখান থেকে পেয়েছি আমরা। আবার এখানে প্রদত্ত আছে, প্রদত্ত এ সাবসেট অফ বি। তাহলে এই দুইটা থেকে কি পাচ্ছি, এ সাবসেট অফ বি, হ্যাঁ আরেকটা হলো গিয়ে বি সাবসেট অফ এ, মানে এ বি এর সাবসেট, আবার বি এ এর সাবসেট। তাহলে এই দুইটা রিলেশন থেকে আমরা কি পাচ্ছি এখানে, এ ইকুয়াল টু তাহলে বি। ঠিক আছে, এটা পেলাম। এবার এই রিলেশনটা, এই দুইটা রিলেশনকে যদি আমি একত্রিত করি, এ ইকুয়াল টু বি, এখানে হলো এ ইকুয়াল টু সি, তাহলে তিনটাকে একত্রিত করলে আমি কি পাচ্ছি এখানে, এই দুইটা রিলেশনকে এ ইকুয়াল টু বি, হ্যাঁ আবার এ ইকুয়াল টু সি, তার মানে এটা ইকুয়াল টু সিও হবে। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি চলে আসলো। ঠিক আছে, এই সম্পর্ক এবং এই সম্পর্ক দুইটা থেকে আমি পাচ্ছি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটাই তো আমাকে প্রুভ করতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে আমরা সেটের প্রকাশ পদ্ধতি এবং প্রকাশ পদ্ধতি একটা পদ্ধতি থেকে অন্য আরেকটা পদ্ধতিতে কিভাবে সেটকে রূপান্তরিত করতে হয় সেটা জানলাম, এবং এরকম ছোট ছোট সাবসেট সংক্রান্ত কিছু সমস্যার সমাধান এখন দেখালাম। ঠিক আছে, টুকিটাকি সমাধান দেখালাম। ঠিক আছে, আজকে অতটুকু থাকলো। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়। ঠিক আছে, আর ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দেবে।